স্বাগতম সবাইকে। আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জমজমাট আয়োজন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় হতে যাওয়া ২০২৬ সালের এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে গ্রুপ পর্বের চূড়ান্ত সূচি করা হয়েছে। এর আগে আমরা গ্রুপ ই নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা গ্রুপ এফ নিয়ে কথা বলব, যেখানে নেদারল্যান্ড, জাপান, তিউনিসিয়া এবং প্লে-অফ থেকে আসা তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো এবং রোমানিয়ার মধ্যে একটি দেশ থাকবে। তো চলুন আমরা দেখে নেই যে এবারের বিশ্বকাপে আসলে এফ গ্রুপের কেমন হতে পারে এবং তাদের সম্ভাব্য দলগুলোর পারফরম্যান্স কেমন। বিশেষ করে এখানে নেদারল্যান্ডস রয়েছে, এশিয়ার পরাশক্তি জাপান রয়েছে, তিউনিসিয়া রয়েছে এশিয়ার অন্য একটি দেশ, এবং অন্য প্লে-অফ থেকে আসা তুরস্ক এখানে সম্ভাব্য অংশগ্রহণ করতে পারে বলে আমরা মনে করছি। তো চলুন আমরা এবার দলগুলোর শক্তিমত্তা নিয়ে আলোচনা করি, যেখানে প্রথমেই থাকবে হট ফেভারিট নেদারল্যান্ডের কথা। নেদারল্যান্ড অত্যন্ত ভালো একটি দল হিসেবে আমরা জানি, যারা বিশ্বকাপে বেশ ভালো খেলে এবং গত ২ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে যদিও তারা বিদায় নিয়েছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৭ নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ড, এবং আমরা যদি কিছু তাদের বিগত ম্যাচের ফলাফল দেখি, সেখানে আমরা দেখতে পারবো স্পেনের সাথে ২-২ গোলে তারা ড্র করে। স্পেনের সাথে আবার ৩-৩ গোলে ড্র করে পেনাল্টিতে উয়েফা নেশনস লিগে তারা বাদ পড়ে যায়। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে ফিনল্যান্ডের সাথে ২-০ গোলে জয়লাভ করে, মাল্টার সাথে ৮-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে, পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে, লিথুয়ানিয়ার সাথে ৩-২ গোলে জয়লাভ করে, মাল্টার সাথে ৪-০ গোলে জয়লাভ করে, ফিনল্যান্ডের সাথে ৪-০ গোলে জয়লাভ করে, পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে, লিথুয়ানিয়ার সাথে ৪-০ গোলে জয়লাভ করে। অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে তাদের কোনো ম্যাচেই তারা হারেনি। তারা সামনে নরওয়ের সাথে একটি বাছাই পর্বের একটি ম্যাচ খেলবে, অর্থাৎ প্রীতি ম্যাচ খেলবে। এরপর ইকুয়েডরের সাথে বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। তারপরেই তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেখানে তারা জাপানের সাথে খেলবে, এবং দ্বিতীয় ম্যাচ তারা খেলবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দলের বিরুদ্ধে, এবং সর্বশেষ ম্যাচ খেলবে তিউনিসিয়ার সাথে। তো এবার জাপানের অবস্থান দেখি। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮ নম্বর অবস্থানে রয়েছে জাপান, এশিয়ার পরাশক্তি যারা। তো বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান যদি দেখা যায়, জাপান যে সেখানে তারা কেমন পারফরমেন্স করেছে, জাপান সম্পর্কে আসলে বলার কিছু নেই। তারা অত্যন্ত ভালো ফুটবল খেলে। বাহরাইনের সাথে তারা ২-০ গোলে জয়লাভ করে। সৌদি আরবের সাথে ০-০ গোলে ড্র করে। অস্ট্রেলিয়ার সাথে ১-০ গোলে পরাজিত হয়। ইন্দোনেশিয়ার সাথে ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। মেক্সিকোর সাথে গোল শূন্য ড্র করে জাপান। এরপরে যুক্তরাষ্ট্রের সাথে ২-০ গোলে তারা হেরে যায় জাপান। এরপর প্যারাগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে, এবং ব্রাজিলের সাথে তারা ৩-২ গোলের বড় ব্যবধানেই জয়লাভ করে। ব্রাজিলের মতো দলকে তারা হারিয়েছে। এরপর ঘানার সাথে তারা ২-০ গোলে জয়লাভ করে, এবং বলিভিয়ার সাথে ৩-০ গোলে জয়লাভ করে। তো বিশ্বকাপের আগে জাপান ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ খেলবে, এবং এরপরেই তাদের নেদারল্যান্ডের সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে হবে। দ্বিতীয় ম্যাচ তারা খেলবে তিউনিসিয়ার সাথে, এবং সর্বশেষ ম্যাচ খেলবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দলের বিরুদ্ধে। সুতরাং জাপানকে বলাই যাচ্ছে এই বিশ্বকাপে তারা অত্যন্ত ভালো খেলবে। আফ্রিকার দেশ তিউনিসিয়া ৪১তম অবস্থানে রয়েছে ফিফার। তাদের বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে আসলে তারা কেমন ফুটবল খেলেছে। তারা জর্ডানের সাথে ৩-২ গোলে জয়লাভ করেছে, ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করেছে, সিরিয়ার সাথে ১-০ গোলে তারা হেরে যায়। এরপর তারা প্যালেস্টাইনের সাথে ২-২ গোলে ড্র করে। কাতারের সাথে তারা ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। আফ্রিকা কাপ অফ নেশনসে তারা উগান্ডার সাথে ৩-১ গোলে জয়লাভ করে। এরপর নাইজেরিয়ার সাথে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায়। তানজানিয়ার সাথে ১-১ গোলে ড্র করে। মালির সাথে ১-১ গোলে ড্র করে। তো তাদের সামনে যে ম্যাচগুলো আছে, সেখানে তারা ফিফা বিশ্বকাপে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দলের সাথে খেলবে। এরপর তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের সাথে, এবং সর্বশেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডের সাথে। সুতরাং এখানে তিউনিসিয়াকে ছোট করে দেখার কিছু নেই আসলে। তারা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে। এরপর ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দল যারা থাকবে, তাদের মধ্যে তুরস্ককে দেখা যাচ্ছে যে ফিফা র্যাঙ্কিংয়ে ২৫তম অবস্থানে রয়েছে। তুরস্ক অত্যন্ত ভালো ফুটবল খেলে আমরা জানি।
ইউরোপের হয়ে খেলে থাকে এবং চতুর্থ দল হিসেবে সম্ভাব্য বিজয়ী হিসেবে তুরস্ককেই ধরা যাচ্ছে। তো সর্বশেষ কিছু ম্যাচে দেখা যাচ্ছে যে তারা হাঙ্গেরির সাথে জয়লাভ করেছে, যুক্তরাষ্ট্রের সাথে জয়লাভ করেছে ২-১ গোলে। মেক্সিকোর সাথে ১-০ গোলে পরাজিত হয়েছে। জর্জিয়ার সাথে ৩-২ গোলে জয়লাভ করেছে। স্পেনের সাথে ৬-০ গোলে পরাজিত হয়েছে। তুরস্কের বুলগেরিয়ার সাথে ৬-১ গোলে জয়লাভ করেছে। জর্জিয়ার সাথে ৪-১ গোলে জয়লাভ করে। বুলগেরিয়ার সাথে ২-০ গোলে জয়লাভ করে এবং স্পেনের সাথে ২-২ গোলে ড্র করে। তো তাদের রোমানিয়ার সাথে তারা খেলবে। এরপর রোমানিয়ার যদি আমরা দেখি ফিফা র্যাঙ্কিংয়ে ৪৭তম অবস্থানে রয়েছে। মোটামুটি তারা ফুটবল খেলে। অ্যা এরপর আমরা যদি দেখি যে অন্য যে ২ টি দল আছে তাদের অবস্থান সেখানে শুরুতেই দেখব আমরা স্লোভাকিয়া যারা ৪৫তম অবস্থানে রয়েছে। তারা কসোভোর সাথে তাদের একটি ম্যাচ খেলবে অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। স্লোভাকিয়াকে ছোট করে দেখার কিছু নেই। তারাও বেশ ভালো ফুটবল খেলে। এরপর কসোভো রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে। তারা স্লোভাকিয়ার সাথে যদি জয়লাভ করে তাহলে তুরস্ক এবং আ রোমানিয়ার বিরুদ্ধে যারা জিতবে তাদের সাথে কোয়ালিফাই করে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে। তো বলা যায় যে বারই ভালো খেলে এবং গত ২ বিশ্বকাপে তারা আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুট-আউটে কোয়ার্টার ফাইনাল থেকে আ বিদায় হয়েছে। সুতরাং তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। দলটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং ভালো ফুটবল উপহার দিয়ে এসেছে। যদিও এবারও আশা করা যাচ্ছে যে নেদারল্যান্ড অত্যন্ত ভালো ফুটবল উপহার দিবে এবং ইউরোপের অন্যতম পরাশক্তি হিসেবে তারা বিশ্বকাপে দুর্দান্ত একটি ফুটবল খেলা উপহার দিবে। তো এ এছাড়া রয়ে তো আম বলাই যাচ্ছে যে আসলে গ্রুপ এফ এর দলগুলোকে নিয়ে যে বিশ্বকাপের এবারের সূচি সেখানে অত্যন্ত ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফুটবল খেলা আমরা দেখতে যাচ্ছি। তুরস্ক, রোমানিয়া, অন্যান্য দলগুলো যারা আছে তিউনিসিয়া আ প্রত্যেকটা দলই আসলে ভালো ফুটবল খেলে এবং বিশ্বকাপে যারা আসলে যোগ্যতা অর্জন করে নেয় সেরা দলগুলোই সেখানে চান্স পেয়ে থাকে। তো আমরা আশা করছি ২০২৬ সালের বিশ্বকাপ অত্যন্ত চমৎকার এবং গ্রুপের বিশ্লেষণ করব এবং দেখব আসলে সম্ভাব্য কারা ভালো ফুটবল খেলতে পারে এবং